ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব শুক্রবার ট্রাম্প প্রশাসন ও অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ, তারা ডিসি পুলিশের ওপর ফেডারেল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে স্থানীয় স্যাংচুয়ারি নীতিগুলো বাতিল করেছেন। শোয়ালব বলেন, এই পদক্ষেপ ডিসির নিরাপত্তা ও পুলিশের কমান্ড কাঠামো বিপর্যস্ত করবে। ট্রাম্প পুতিন আলাস্কা সম্মেলনের প্রতিবাদে সম্মেলনস্থল অ্যাঙ্করেজে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। বিক্ষোভকারীদের দাবি, ইউক্রেন বিষয়ক এই বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাখা উচিত ছিল। কিয়েভে আমেরিকার দূতাবাসের বাইরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেনিয়ানদের অভিযোগ, জেলেনস্কিকে বাদ দিয়ে দুই নেতা ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের অপচেষ্টা করছেন। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। তবে তারা জোর দিয়ে বলেছে, ইউক্রেনের অখণ্ডতা রক্ষার সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ইউক্রেনেরই আছে। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইইউর মুখপাত্র আরিয়ানা পোডেস্টা এসব কথা জানান। আগস্ট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ধানমন্ডি ৩২ এবং আশপাশের এলাকায়। যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিচ্ছিন্নভাবে শ্রদ্ধা জানাতে এসে উপস্থিত জনতার তোপের মুখে পড়েন আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো শক্তি এটি প্রতিহত করতে পারবে না। তিনি বলেন, নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত সব দপ্তর বিষয়টি নিয়ে কাজ করছে। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি। নির্বাচন হবে কিনা তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা। ৭১-এর পরাজিত শক্তি ভোট বানচালের পাঁয়তারা করলে সরকারকেই তার দায় নিতে হবে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে গ্রেপ্তার হয়েছে কোম্পানিগঞ্জের পূর্ব সালামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম। এছাড়া বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়া প্রায় ৩৫,০০০ ঘনফুট পাথর উদ্ধার হয় যৌথ অভিযানে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারত ও পাকিস্তানের প্রায় ২৮০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি ও বন্যায় ভারতের জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের উত্তরাঞ্চলে এই প্রাণহানি ঘটে। বহু মানুষ আহত এবং অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতি স্থাপনের পরিকল্পনা নতুন করে প্রকাশের পর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বসতি স্থাপনের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সুস্পষ্ট যুদ্ধাপরাধ। এছাড়াও নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে জার্মানি ও ইইউ। পাঁচ দশকের বেশি সময় পর আবারও স্পেনের রেফারিদের নামের প্রথম ও শেষাংশ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেশটির রেফারিরা নিজেদের জন্মগত পরিচয় সামনে আনতে পারবেন। স্প্যানিশ রেফারিদের কারিগরি কমিটি সিটিএ বিষয়টি নিশ্চিত করেছে।